বটম প্লেন ফিশ ফার্মিং এর আপনাকে আরেকটি ভিডিওতে সুস্বাগতম। আপনি কি চাইছেন যে বটম প্লেন ফিশ ফার্মিং আপনি করতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো আজকে যে বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরবো সেই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার। কারণ প্রতিটা বিষয়কে আপনার যদি নলেজ না থাকে তাহলে মাছ চাষ করতে কিন্তু অসুবিধা হবে। আজকে যে বিষয়টি আমি পয়েন্ট আউট করে দেবো, 1 বাই 1 করে বোর্ডে লিখে দেবো, তো সেই বিষয়গুলি আপনি যদি না জানতে পারেন তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন। তো সেই বিষয়গুলি জানার আগে আপনাকে বলবো যে দিস ইজ দ্য আইকে, ইউ আর ওয়াচিং দ্য আইকে স্টাডি। We are talking about the bottom plane fish farming. আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে রাখুন। সবার আগে সবার প্রথমে আমি যখন কোনো আপডেট নিয়ে আসবো, ফিশ ফার্মিং হোক বা চাকরির পরীক্ষা হোক, যে কোনো বিষয়ে আমি যখন আপডেট নিয়ে আসবো তো সবার আগে সবার প্রথমে আপনাকে যাবে। তাই এই সাবস্ক্রাইব লেখা যে লাল রঙের একটি বাটন আছে, দেখুন এখানে সাবস্ক্রাইব লেখা আছে, ইয়েস, সেটা আপনি যে কোনো ভাবে হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, জাতা মারা দিয়ে হোক, আপনি কিন্তু টাচ করে ফ্যাকাশে করে দিন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এটা কিন্তু খুব জরুরি। এবার আসি বটম প্লেন ফিশ ফার্মিং। উই আর টকিং অ্যাবাউট বটম প্লেন ফিশ ফার্মিং। যে বটম প্লেন ফিশ ফার্মিং কি জিনিস আপনারা নিশ্চয়ই জানেন যে বটম প্লেন ফিশ ফার্মিং হচ্ছে বিশ্বের ট্যাঙ্ক কালচারে একটা নতুন ইন্ট্রোডাকশন, নতুন একটা পদ্ধতি, যে পদ্ধতি সহজ সরল এবং খুবই লাভজনক পদ্ধতি। এই পদ্ধতি যেমন বায়োফ্লকের কিছু অংশ ব্যবহার করা হয়েছে, তেমন ভাবে বটম প্লেন রেসওয়ে, যেটা পুকুরে আগে বড় বড় পুকুরে করা হতো, বিশেষ করে বাংলাদেশে এক একটা জায়গায় বড় বড় পুকুরে আপনার ইউটিউব দেখতে পাবেন যে বড় বড় পুকুর তৈরি করা হচ্ছে। তো বটম প্লেন ফিশ ফার্মিং ইজ এ কম্বিনেশন অফ দ্য বায়োফ্লক এন্ড বটম প্লেন রেসওয়ে। এই বটম প্লেন রেসওয়ে এবং বায়োফ্লকের দুটো কম্বিনেশনকে কম্বাইন করে একটা নতুন ভাবে ইন্ট্রোডাকশন করা হয়েছে বটম প্লেন রেসওয়ে। সুতরাং এখানে এই পুরোপুরি হয় বৈজ্ঞানিক পদ্ধতি। এই পদ্ধতিতে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে করতে হবে। আর এখানেও আমরা মেশিন টেকনোলজি এবং পরিশ্রম ব্যবহার করবো। সেই পরিশ্রমের যে টেকনিক আছে, যে টেকনোলজি আছে, যে টেকনোলজিগুলো খুবই সহজ সরল ভাবে ব্যবহার করা হয়েছে। তো চলুন আমি কথা না বাড়িয়ে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনারা যদি আমাদের এই বটম প্লেন ব্যাপারে হেল্প চান, অর্থাৎ আপনি যদি আমাদের এখান থেকে ট্রেনিং নিতে চান, তাহলে এই নম্বরে কিন্তু আপনি ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আমি বলেছিলাম যে ট্যাঙ্কের মাছ দেখি আপনারা ট্রেনিং শুরু করবো, সেই বিষয়ে কিন্তু আমি অনার আছি। তবু আপনি সাহায্য চাইলে আপনি কিন্তু এই নম্বরে ফোন করতে পারেন। ফোনটি রাতে করলে ভালো হবে। আপনাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্ক তৈরি। I hope that in the previous video, আমি আশা করবো আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে, তো ট্যাঙ্ক তৈরি বিষয়টা আপনার কাছে একদম সহজ হয়ে গেছে। সুতরাং ট্যাঙ্ক তৈরি বিষয়টা খুবই সোজা। ট্যাঙ্ক তৈরি একটি স্পেশাল, বটম প্লেন একটা স্পেশাল হয়। যে কোনো ট্যাঙ্কে আপনি কিন্তু বটম প্লেন করতে পারবেন না। বটম প্লেনের জন্য বটম প্লেনের ট্যাঙ্ক লাগবে। আবার বলছি, বটম প্লেনের জন্য বটম প্লেনের ট্যাঙ্ক লাগবে। তো এই বটম প্লেনের ট্যাঙ্ক কিভাবে করবেন আপনি আমার ভিডিও দেখে নেবেন, আপনি কিন্তু বটম প্লেন ট্যাঙ্ক তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত বলি ইলেকট্রিক ইনস্টলেশন। আপনি এই বটম প্লেন ফিশ ফার্মিং এ যেহেতু আমাদের ইলেকট্রিকের দরকার হবে, সো ইলেকট্রিকটা কিভাবে ইনস্টলেশন করবেন এটার একটা কিন্তু বিশেষ কায়দা আছে। আপনি যে কোনো উপায় ইচ্ছে মতো করলে হবে না, তাহলে আপনার অসুবিধা হতে পারে। তো সেই জন্য ইলেকট্রিক ইনস্টলেশন কিন্তু আপনাকে শিখতে হবে, ভালো করে জানতে হবে। দ্বিতীয়ত ট্যাঙ্ক শুরু। This is the important part in the biofloc, also in the bottom plane. এই ট্যাঙ্ক শুরুর বিষয়টি বায়োফ্লক যেমন ইম্পর্টেন্ট, তেমন আপনার বটম প্লেনে ইম্পর্টেন্ট, বটম প্লেন রেসওয়েতে ইম্পর্টেন্ট। তো যে কোনো বা RAS যে পদ্ধতিতে কিন্তু ইম্পর্টেন্ট। এই ট্যাঙ্ক শুরুর প্রক্রিয়াটি আমি আপনার ভিডিওগুলি, আমার যে যতগুলো ভিডিও আছে 1 থেকে শুরু করে 23-24টা যে ভিডিওগুলি আছে, আপনাকে যদি দেখে থাকেন তাহলে ট্যাঙ্ক শুরুর প্রক্রিয়াটি কিন্তু আপনাকে খুব সুন্দর করে বোঝানো আছে। সুতরাং আপনি এই পদ্ধতিটা অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। এরপরে আসি যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেশিন ইনস্টলেশন। বটম প্লেন ফিশ ফার্মিং এখানে কিছু মেশিন দরকার হবে। কতগুলো মেশিন দরকার হবে? খুব অল্প একটি মেশিন দরকার হবে, যেখানে 4-5 টাকা হয়তো খরচ হতে পারে। তো সেই মেশিনগুলো কিন্তু আপনার দরকার হবে। তো সেই মেশিনগুলো ইনস্টলিং করা শিখতে হবে। তাহলে আপনি কি শিখবেন? প্রথমে ট্যাঙ্ক তৈরি করা শিখবেন, তারপরে ইলেকট্রিক শুরু করবেন, তারপর ট্যাঙ্কটা শোধন করে ফেলবেন, তারপরে মেশিনটা আপনার ইনস্টলেশন করে ফেলবেন। এই মেশিন ইনস্টলেশন করার পরে যে এরপরে যে কাজটি হলো, সেই কাজটি আপনাকে শিখতে হবে জল পরিশোধন। অর্থাৎ জল প্রিপারেশন দিলে ভালো হয় জল তৈরি।
বাংলাদেশ জল তৈরি, আপনাকে জল তৈরি করা শিখতে হবে। যে দেখুন, মাছের জন্য উপযুক্ত জল তৈরি করা, বটম ট্রিম ফিশ ফার্মিং এ জল তৈরি করা খুবই সোজা। আমরা কিন্তু এই পদ্ধতিগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলছি আপনার সামনে, ঠিক আছে? তো আপনারা এই থাকবেন। এরপরে 5 নম্বর হয়ে গেল, এবার আমরা 6 নম্বর টপিকে যাবো। আমি আশা করি আপনারা নোট ডাউন করে নিয়েছেন। ওয়াটার টেস্ট। এবার আপনি জল তৈরি করলেন, যে আপনার জলটা কতটা তৈরি হয়েছে। এই জলটা তৈরি করার জন্য আপনার টেস্ট করতে হবে। কি কি টেস্ট করতে হবে? আপনাকে অক্সিজেন টেস্ট করতে হবে, অ্যামোনিয়া টেস্ট করতে হবে। এই যে টেস্টগুলো আপনাকে আরো যে টেস্ট আছে, সেই টেস্টগুলো কিন্তু আপনাকে করতে হবে, যে আপনি যে জলটা তৈরি করেছেন সেই জলটা মাথার জন্য উপযুক্ত কিনা। বিশেষ করে এই দুটো বিষয়গুলো, কতগুলো বিষয় কিন্তু আপনাকে টেস্ট করতে হবে। যাই হোক, আমরা এইসব বিষয় নিয়ে গভীর আলোচনা করবো। এখন যেহেতু করিনি, আমি খুব তাড়াতাড়ি অক্সিজেন কিভাবে টেস্ট করতে হয়, জলের বা অক্সিজেন কিভাবে টেস্ট করবে, সেই বিষয়গুলি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে চলছি আপনার সামনে। আমরা এরপরে যে পোনা নির্বাচনটা বটম ট্রিম ফিশ ফার্মিং নিয়ে বা ট্যাঙ্ক কালচার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই পোনা নির্বাচন এবং পোনা শোধন, এই বিষয়টা আপনাকে শিখতে হবে। পোনা নির্বাচন ও শোধন, এই বিষয়টি আপনাকে শিখতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই পোনা নির্ধারণ এবং পোনা শোধন বিষয়টা আমি আলোচনা করবো আপনাদের সামনে। আপনারা দিনতে রাখবেন, কোনো অসুবিধা হবে না। এবার আপনাকে বটম ট্রিম ফিশ ফার্মিং এর পরিচর্যা নিয়ম আছে। আপনি মাছ ছাড়বেন, মাছ হয়ে যাবে, এরকম কিন্তু বিষয় নয়। একে পরিচর্যা করতে হবে। তো পরিচর্যা একটা নির্দিষ্ট নিয়ম, একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বা একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট ওয়ার্কে পরিচর্যা করতে হবে। সো পরিচর্যার নিয়ম আমরা শিখব। পরিচর্যার নিয়ম, এরপরে আমরা শিখব খাবারের হিসেব, ও ঘাস খাওয়ানো। নিয়ম দেখুন, মাছ চাষ করতে গেলে খাবার একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই বিষয়টিকে আপনাকে খুব ভালো করে জানতে হবে। আমরা পরিচর্যা যখন করবো, সেখানেও কিন্তু খাবারের কথা উল্লেখ থাকবে, সে গভীরভাবে উল্লেখ থাকবে না। সেই জন্য আপনাকে কি করতে হবে, খাবারের উপরে মিনিমাম আপনাকে কিন্তু একটা ছোটখাটো ডিগ্রি অর্জন করতে হবে, অর্থাৎ ছোটখাটো জায়গা পড়াশোনা করতে হবে, যে কোন খাবার খাওয়াবেন, কতটা খাওয়াবেন, তার মধ্যে প্রোটিনের ভাগ কতটা আছে, কিভাবে খাওয়াবেন, কতবার খাওয়াবেন, খাবার বেশি হলে কি করবেন, কম হলে কি করবেন, খাবার কখন বেশি খায়, কখন কম খায়, কতটা খাবার দেবেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলিকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম 100% নলেজ থাকা চাই, কোনো কম নলেজ হলে হবে না। বোঝা গেল? তো এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো। 10 নম্বর। এরপরে যে আপনার সব থেকে প্রশ্ন, যে কোন মাছ কত চাষ করবেন, কোন মাছ কত চাষ করবেন, কোন মাছ কত চাষ। তাহলে আমি 10টা পয়েন্ট আপনাকে বললাম। এই 10টি পয়েন্ট যদি আপনি জানেন এবং করে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন এবং মাছ চাষ সম্বন্ধে প্রাথমিক যে জ্ঞান বা মাছ চাষ করার জন্য উপযোগী যে জ্ঞান, সেই জ্ঞানটি আপনি পাবেন। তো এমনগুলো জিনিস কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খায় মাথায় রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আপনি এই বটম ট্রিম ফিশ ফার্মিং শিখে যাবেন। আমাদের এই বটম ট্রিম ফিশ ফার্মিং শেখার জন্য বা আপনি যদি জানার আগ্রহ থাকে, তাহলে সরাসরি আমার বাড়িতে আপনি চলে আসতে পারেন। আমার বাড়ির অ্যাড্রেসটি আপনাকে জানিয়ে দিই, যে আপনি নিশ্চয়ই জানেন আমার অ্যাড্রেসটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে আপনি আসতে পারেন। উঁচাইডাঙ্গা, করিমপুর, নদিয়া। এই যে উঁচাইডাঙ্গা, আচ্ছা এটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করছি ভালো করার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আপনি এই নম্বরে ফোন করে আমাকে আরো ডিটেলস দিতে পারেন। আপনি চাইলে আমাদের এখানে ভিজিট করতে পারেন, বা আপনি আসতে পারেন, ঠিক আছে? আপনাকে আসার জন্য, তবে ভিজিট করতে আপনি ভিডিওটি প্রকাশ হওয়ার পর আপনি 4 থেকে 5 দিন মাথায় আপনাকে ভিজিট করতে সবচেয়ে ডেট দিতে হবে। আপনি হয়তো ইচ্ছা মতো চলে আসবেন না, আপনি এখানে মানে একটা পারমিশন নেবেন, পারমিশন নিয়ে ভিজিট করবেন। তো
সেটা আপনি ভদ্রতা দেখাবেন, সেটা ভালো লাগবে। আশা করবো আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, ভালো লাগবে, আপনার একটা ধারণা তৈরি হবে যে আপনি কি করতে চাইছেন, কতটা প্রিপারেশন নিতে হবে সেই বিষয়ে ধারণা তৈরি হয়েছে। আমি প্রতিটা বিষয়ে এরপরে দেখুন মাঝের পরিচর্যার বিষয়ে অনেক কিছু জানা দরকার, মাঝের রোগ বেলায় শুরু করা দরকার, মাঝের ভিটামিন কি আছে সেটা দরকার। তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করবো। আর বিশেষ করে রোগ কি কি হয়, কোন মাছ চাষ করলে বেশি ভালো লাগবে তাও আলোচনা করবো। আলোচনা প্রতিটা পর্বে আপনাদের সাহায্য চাই। কিভাবে সাহায্য করবেন? আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আপনারা কি জানতে চাইছেন, তো সেই বিষয়টাকে নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। অনেকে দেখেন যে লাইভ ভিডিও করার জন্য, তো আমি চাইলাম যে ফেস টু ফেস ভিডিও হয়ে যায়, তো ফেস অন ভিডিও শুরু করলাম। আপনাদের ভালোবাসার জন্য অবশ্যই ভিডিওটিকে একবার শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফোন করে আপনার যে সমস্যা আছে সেগুলো করতে পারেন। ফোনটি আমার কখনো অ্যাসিস্ট্যান্ট ধরতে পারে বা কখনো আমি ধরতে পারি, তো যাই হোক আপনারা ফোনটা অনেক সময় নাম বলতে পারেন, অনেক সময় দুই তিনবার রিং করে ধরলাম না, তো তার জন্য দুঃখিত, আগে থেকে বলে দিচ্ছি। কিন্তু আপনি চেষ্টা করবেন অবশ্যই ফোন ধরবো। এবার আপনি ফোনে না পান তাহলে আপনি